কালকে উঠছিল, আজকে নামছে, একটু আনফিট আছে। ওষুধ এই যে এই আর্মি কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। আর গেট আপ আর লুকিং আলহামদুলিল্লাহ, খাবার দিয়ে দিছি দেখেন কবুতরগুলো খাইতেছে। যত গুণ খাইতে পারে অত গুণ খাওয়াবেন, খাওয়ানোর কোনো ই নেই। যত বেশি করে খাবে অতই উঠবে। এখানে 60% আছে ধান আর 40% আছে হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল থেকে আল্লাহর রশিদ রহমান, আপনাদের ভালো আছি। যারা এখন কবুতর উড়াবেন তারা কীভাবে কোন খাবার দিলে কবুতরগুলো ভালো উঠবে এবং কোন মেডিসিন দিলে কবুতর থাকবে এই নিয়ে আসছে ভিডিওরা। সবার মূল ভিডিও যেই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে বোঝার চেষ্টা করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এখানে আমাদের যেগুলো কবুতর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কবুতরের খাবার শেষ। এগুলো আমরা গিট দিব, গম এখানে দিচ্ছিলাম, গম, রেজা আর বড় ভুট্টা। ছোলা ডাবলি আছে 30%, 70% গম, বাকিগুলো 30%। আর পুরোনো কবুতর যে খাবার দিতেছি, খাবারটা দেখা যাচ্ছে, দেখলে বুঝতে পারবেন। এখানে সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। কিছু কবুতর আনফিট হয়ে গেছে, কবুতরটা কালকে নামছে, কালকে উঠছিল, আজকে নামছে, একটু আনফিট আছে। ওষুধ দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। খাবার যেহেতু খাইছে ঠিক হয়ে যাবে। ওর জীবনে শিক্ষা হয়ে গেছে যে কালকে না নামার কারণে, না নামলে খাবার পায় না। কেমন কবুতর কালকে না নামবে ওগুলো খাবার পাবে না। এভাবে করে আমরা সব কিছু করি। মাটি ঢুকছে। আর এই যে এই আর্মি কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। আর গেট আপ আর লুকিং আলহামদুলিল্লাহ সবকিছু পারবে। এক ভাই আর এক ভাই, মানে একজনের বাচ্চা হয়েছিল দুইটাই। আর একবার পেয়ার করছিলাম, ডিম জমে নেই বা ডিম পারে নেই অনেক। আর এদিকে আমাদের এই যে একটা কবুতর দেখতে পাচ্ছি এখনো ই হইতেছে। আর ওষুধে আমরা কি দিয়েছি কারণ পরবর্তীতে দেখা যাচ্ছি, আগে একটু করে খাওয়ান দিয়ে নেই। আমাদের পুরোনো কবুতর খাবার এখনো ই হয়নি। যে মুরগি একটা এখানে খাইতে আছে, আর একটা নিচে চলে গেছে সম্ভবত। যে আমাদের খাবার এখানে 60% আছে ধান আর 40% আছে হলো ছোলা ডাবলি, বড় ভুট্টা, রেজা, তিসি, বাজরা। তারপরে আপনার ওই যে আছে সবুজ মটর, এগুলো মিলাই আছিল 40%। জাস্ট 15 দিন না 20 দিনের খাবার। এই খাবারটা যদি আপনি কবুতরকে দেন, আপনার কবুতর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই উঠবে এবং আমার কবুতরের ফিটিংটা ভালো থাকবে। এই কারণে আমরা এই খাবারটা দিতেছি। এই খাবারটা শেষ হলে আমাদের মূল যে খাবার আছে, মূল খাবারে চলে যাব। ওই খাবারটা কি দিতেছি, ওই খাবারে এবারও কিছু আইটেম মিক্স করবো। 3টা বাজে খাবার করার চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমাদের খাবার আমরা উঠাই। ধান দিচ্ছি হলো আপনার গুটি সন্ধ্যা ধান বলি, গুটি সন্ধ্যা ধান খুবই ভালো। প্রাইসটা দাম বাড়ছে এবার। এটা এই দেখা যাবে আমাদের দুটা আর কি এইভাবে আছে। এগুলো আমার খাবার। তার কবুতরগুলো খাবার দিয়ে দিছি দেখেন কবুতরগুলো খাইতেছে। যত গুণ খাইতে পারে অত গুণ খাওয়াবেন, খাওয়ানোর কোনো ই নেই। যত বেশি করে খাবে অতই উঠবে। এবং খাবারের দিকটা খেয়াল রাখবেন যে খাবারগুলো হজম হইতেছিল, হজম না হইলে কিন্তু লাভ নেই। বাকি খাবারগুলো আমরা অল্প করে দিই, অল্প করে দিই, যতক্ষণ খেতে পারে খাবে। খাওয়ার পর দেওয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর দিয়ে আমরা পানি দিয়ে দিই। আর আজকে কবুতর উড়াইলেই আমার শরীর অতটা ভালো না, খুব অসুস্থ। আগে থেকে ইনশাল্লাহ কবুতরগুলো উঠবে, এই কারণে আগে ভাগে খাবার দিতেছি। তাড়াতাড়ি খায় যদি সব ঠিক আছে। আর খাবারের টাইমে সবসময় দাঁড়ায় থাকবে, দেখবেন যে কোন কবুতরটা খাবার খাইতেছে, কোন কবুতরটা খাবার খাইতেছে না, তাহলে বুঝতে পারবেন কবুতর অসুস্থ আছে। তখন তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবেন। এই যে আমাদের কবুতর ওষুধ, এটা হলো গ্লুকোলাইট, লিটারে 1 গ্রাম করে দিতেছি গ্লুকোজ। এটা খুবই ভালো একটা ওষুধ। এই দিতেছি ভিটামিন এ দ্বারা ইউক্ত, কারণ ভিটামিন এ আছে। বর্তমানে গরমের হার বাড়তি, এই কারণে এটা আমি দিই। তারপর আছে আমরা পিপেক্স, এটা সবুজ চুনাবেখানার। এটা সুস্থ থাকলে 1 গ্রাম, অসুস্থ থাকলে 2 গ্রাম। যেহেতু হালকা অসুস্থ আছে, 2 গ্রাম করে দিতেছি। আর
ঠান্ডা ওষুধ, সুস্থ থাকলে 2 গ্রাম 1 গ্রাম, সুস্থ থাকলে 1 গ্রাম, অসুস্থ থাকলে 2 গ্রাম। এটা হলো আপনার গ্লুকোজ, এটা আমরা 1 গ্রাম করে দিই, সুস্থ থাক অসুস্থ থাক। এবং ভিটামিন এ দ্বারা সমৃদ্ধ ভিটামিন এ আছে, ভালো এই করে ওষুধ মিলিয়ে দিতেছি, তাইলে হয়ে যাচ্ছে। আর হজম এলে আমরা ব্যবহার করতে পারেন, দেখা যায় যে লিভার টনিক হিসাবে আপনারা হ্যাপাটোবেট ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো। এটা ভিটামিন সমৃদ্ধ বেশি উদ্ভিদ, এটাও ভালো, এটা দিতে পারেন। এই লিটারে 2 মিলি করে দিলেই হবে, ইনশাল্লাহ আমরা কবুতর সুস্থ থাকবে। আর এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাল্লাহ আমাদের স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।